আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল ইউর ফ্রেন্ড। আমি কথা না বাড়িয়ে মূল আলোচনাতে চলে যাচ্ছি যে মিস্টার অ্যাশমোফারে গতকাল লাইভে কি বলেছে আমি এটাই ক্লিয়ার করতেছি শর্টকাটে। উনি বলেছেন যে এই প্ল্যাটফর্মে প্রবেশ অধিকার ছিল অত্যন্ত কঠিন। প্রায় এখানে 6 লক্ষেরও বেশি লোক আবেদন জমা দিয়েছিল, কিন্তু সেখান থেকে ধাপে ধাপে ছাঁটাই করা হয়েছে। কেমন করে? 6 লক্ষের মধ্যে প্রথমে অর্ধেক ছাঁটাই করা হয়েছে, মানে 3 লক্ষকে রাখা হয়েছে। 3 লক্ষের মধ্যে থেকে আবার 60,000, 60,000-এর মধ্যে থেকে 10,000, তারপর 2,000, 6,000, 1,000, এভাবে কমাতে কমাতে সর্বশেষ এসে শুধুমাত্র 60 জন ব্যক্তিকে সিলেক্ট করা হয়েছে। আমার মনে হয় যাদের বেশি টিম ছিল এই টিমটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমনটা ধরুন 1 থেকে 5 বা 10,000-এর মধ্যে যাদের টিম রয়েছে তাদেরকে সিলেক্ট করা হয়েছে। যেমনটা ধরুন এলসি মেম্বার, কয়জন এলসি মেম্বার রয়েছে বা তাদের নিচে যারা রয়েছে যাদের হাজার হাজার টিম, এই কয়েকজনকে সিলেক্ট করা হয়েছে। আমার মনে হচ্ছে এভাবে বেছে বেছে। এখন অনেকেই বলতে পারেন শুধুমাত্র 60 জনকে সিলেক্ট করলেন কেন? তাহলে আমরা বা এটার কি প্রয়োজন ছিল? মিস্টার অ্যাশমোফারে বলেছেন যে এটা গুণের উপর জোর দিয়ে বাছাই করা হয়েছে, পরিমাণের উপর নয়। যে আমরা যত সংখ্যক লোককে লিঙ্ক দিব বা এই পরিমাণটি বাড়াবো তাহলে আমাদের কাজের গতি বৃদ্ধি পাবে, এটা নয়। এটা দেখেছে যে কার কত গুণ রয়েছে বা কার কি ক্ষমতা রয়েছে পরিচালনা করার জন্য বা টিমকে নিয়ন্ত্রণ করার জন্য, এরকম 60 জনকে তিনি বেছে নিয়েছেন। তো ওই 60 জনকে সিলেক্ট করা হয়েছে তাদেরকে এই মাসের মধ্যে লিঙ্কটি দেওয়া হবে। ওই 60 জন এই মাস থেকেই ভিক্টর ইতিহাস এই প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করবেন। এখন আমাদের প্রশ্ন আরেকটি, তাহলে ওই 60 জন ছাড়া কি আর আমরা যেতে পারবো না সেখানে? এটাও মিস্টার অ্যাশমোফারে ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি বলেছেন যে 60 জনকে এখানে নেওয়া হয়েছে তাদের সাহায্যে, যে 60 জনকে লিঙ্ক দেওয়া হবে বা প্রথম যে 60 জন রয়েছে তাদের সাহায্যে পরবর্তী যোগ্য সদস্যকে বাছাই করা হবে। অর্থাৎ উনি আরও ক্লিয়ার করেছেন এখানে যারা আগে থেকে নেগেটিভ ছিলেন, নেগেটিভ কথাবার্তা বলেছেন, এগুলোকে বাদ দেওয়া হবে। যে 60 জনকে নেওয়া হচ্ছে এই 60 জনের কাজ একটাই, যে যোগ্য কে কে রয়েছেন তাদেরকে আবারও লিঙ্ক পাঠাবে। বুঝতে পারছেন? তারা ওদের মাধ্যমেই ওখানে আবারও প্রবেশ করবে। তাহলে আমাদের এখন প্রশ্ন এটাই যে তাহলে ওই 60 জন তো অনেক লেভেল উপরে থাকবে, তাই না? জি না, এখানে অ্যাশমোফারে ভালো করে বলেছে যে এই প্ল্যাটফর্মের মূল্য সবার জন্যই সমান থাকবে। এখানে কোনো লিডার বোর্ড নেই, কোনো সুবিধাই নেই এখানে যে আপনি ওর টিমে নয় ওর টিমে রয়েছেন, এর টিমে এতজন লোক আসছে, এরকম কোনো সুবিধা এখানে দেওয়া থাকবে না। এখানে শুধু এটাই দেওয়া থাকবে যে কে বেশি কাজ শেখাতে পারবে, সে শেখাতে পারতেছে কিনা, এটাই। বুঝতে পারছেন? এখানে কোনো সুবিধা নেই, এখানে লিডার বোর্ডও নেই, কিচ্ছু নেই, টিমের কোনো সুবিধাই এখানে নেই ভিক্টর ইতিহাসে। এখানে আবার কঠোর আচরণবিধিও দেওয়া হয়েছে, বাজে কথা বা সমালোচনা করলে এখানে কেউ থাকতে পারবে না, তাকে আবারও বাদ দেওয়া হবে। তাহলে একবার ভাবুন এই 14 লক্ষ ফাউন্ডারের মধ্যে কয়জন সেখানে থাকতে পারবে বা টিকতে পারবে? অনেকে তো এখন যেতেই পারবে না, তাই না? অনেকেই তো রয়েছেন যারা নেগেটিভ কমেন্টে আজও নেগেটিভ কমেন্ট করে যান। ভাই হয়তো আপনারা লিঙ্ক পাবেন কিনা জানি না ভাই। যেগুলো মেন পয়েন্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি, আমি ওই সম্পূর্ণ বিস্তারিত বলতে যাচ্ছি না। ওকে, শুধু শুধু মেন যেটা আমাদের প্রয়োজন সেটাই বলতেছি। মিস্টার অ্যাশমোফারে আরও বলেছেন যে মনে রাখবেন এটা কোনো ব্যবসা নয়, এটা বিনামূল্যে একটি প্ল্যাটফর্ম যা আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। এখানে থাকবে না কোনো টাকা, কোনো পণ্য বা কোনো কমিশন। হিসাবটি ক্লিয়ার? এখানে কোনো কমিশন বা প্রোডাক্টস কিচ্ছুই থাকবে না, এখানে টাকাও থাকবে না। ওই যে অনেকে বলতেছে না যে এটাতে গেলে আমরা ওয়ালেটে এই দেখতে পাবো, 60 ডিজিট দেখতে পাবো, এখানে কিচ্ছুই দেওয়া থাকবে না। এখানে কোনো টাকা থাকবে না, পণ্য থাকবে না, কমিশন থাকবে না, কিচ্ছুই থাকবে না। কার টিম বড়, কার টিম ছোটো, কে আগে ঢুকলো, কে পরে ঢুকলো, এগুলো কিচ্ছুই এখানে ভেদাভেদ করা হবে না। এখানে শুধু একটাই টার্গেট, যে যার মাধ্যমে আসুক না কেন সবাই কাজ শিখতেছে, সবাই সমান লেভেল। এখানে কোনো লেভেলের ছোট বড় নেই। ওকে, আশা করি এটাও বুঝতে পেরেছেন। আবারও ওই যে আমরা প্রায় জায়গাতে শুনি বা কমেন্টে অনেকেই করে থাকেন সমালোচনা, যেটাকে বলা হয়, মিস্টার অ্যাশমোফারে সেটাও বলেছেন। কেমন সমালোচনা? যে এই যে ভিক্টর ইতিহাস এটা শুধুমাত্র সময় বাড়ানোর জন্য বা সময় টাইম পাস করার জন্য এটা করা হয়েছে। উনি এটা ডাইরেক্ট অস্বীকার করেছেন, যে তিনি বলেছেন এটি করা হয়েছে শুধুমাত্র সঠিক সিদ্ধান্তের জন্য, যাতে যেন আমরা আমাদের যে মূল স্বপ্ন রয়েছে সেই ব্যবসার দিকে যেন এগোতে পারি, এই জন্য এটি করা হয়েছে। ওকে, আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন। এখানে কোনো অধিকার নেই, মানে এখানে যে আপনি যাবেন আপনার কোনো অধিকার নেই যে আপনি অনপ্যাসিভের সদস্য তাই এখানে যাবেন না। এটা যাকে ইচ্ছা হচ্ছে অ্যাশমোফারে দিচ্ছেন। আচরণবিধি ভঙ্গ করলেই কেউ এখানে থাকতে পারবে না, সাথে সাথে তাকে ছাঁটাই করা হবে, কোনো নোটিফিকেশন বা সংকেত দেওয়া হবে না। আপনি ওর ভিতরে ধরুন যে একটা লিঙ্ক পেয়েছেন, ঢুকেছেন, যদি আপনার যদি কোনো রিপোর্ট পায় বা কোনো যদি ভুল তথ্য দেখে আপনাকে সাথে সাথে সেখান থেকে বাদ দেওয়া হবে। মানে ওই যে
আপনি যেই কাজটি করেছেন এটা যদি ধরা পড়ে, যেমনটা ধরুন ওর ভিতর থেকে একটি তথ্য আপনি স্ক্রিনশট বা কিছু করে বের করে বাইরে ছেড়ে দিয়েছেন, আপনাকে কোনো নোটিফিকেশনে দেওয়া হবে না, ডাইরেক্ট ওখান থেকে বাদ দেওয়া হবে। এটা একটি উদাহরণ দিলাম যে শুধু এটাই না, সেখানে অনেক কিছু মানে আচরণবিধি উল্লেখ করা হয়েছে, হয়তো বা ওর ভিতরে ঢুকলে আমরা সেগুলো পেয়ে যাব। কোনো কিছু তথ্য বা কোনো কিছুর ব্যতিক্রম হলে আপনাকে বাদ দেওয়া হবে, কোনো নোটিফিকেশন ছাড়াই, আপনাকে কিছুই জানানো হবে না। দেখবেন যে আপনি আর নেই সেখানে। একবার ভাবুন তাহলে সেখানে কতজন লোক টিকতে পারবে ভাই। জানি না ভবিষ্যতে কী হতে যাচ্ছে, তবে আমি মনে করি এর চাইতে বেশি কিছু জানার প্রয়োজন নেই। এইগুলোই ছিল মেন পয়েন্ট আমাদের জন্য আপাতত। আমরা ফাউন্ডার যারা, আমরা যারা যেগুলো বিষয়টি জানতে চাচ্ছি, আমি সেগুলোই আপনাদেরকে বললাম এই মূল আলোচনা থেকে। আমাদের এটাই প্রয়োজন, এটাই আমরা জানলাম, এর বেশি কিছু আর জানার প্রয়োজন নেই। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।